এখন আমরা রেইনফল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। বাট এই রেইনফল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করার আগে আমরা জাস্ট সিম্পলি জেনে নেব রেইনফলটা কি অ্যান্ড কিভাবে মেজার করা হয় অ্যান্ড রেইনফল মেজারমেন্ট অ্যানালাইসিস কেন ইম্পর্টেন্ট। তোমরা হয়তো জানো রেইনফল হচ্ছে একটা ফর্ম অফ প্রিসিপিটেশন। দ্য ডেফিনেশন হচ্ছে এই অ্যামাউন্ট অফ রেইন দ্যাট ফলস ওভার এ পার্টিকুলার এরিয়া ইন এ পার্টিকুলার টাইম পিরিয়ড। দ্যাট মিনস কতটা রেইনফল হলো একটা পার্টিকুলার জায়গাতে, যে জায়গাটা 10 মিটার ইন্টু 10 মিটার এরিয়া থেকে এবং তার থেকে ছোট থেকে স্টার্ট করে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক হতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট হতে পারে, স্টেটস হতে পারে, বা সেটা যে কোনো কান্ট্রি হতে পারে বা ওয়ার্ল্ড লেভেল হতে পারে সেটা। তবে যার কোনো ডাইমেনশন নেই, যার কোনো লিমিটস নেই, সেটা ছোট থেকে স্টার্ট করে একদম অনেক বড় এরিয়া হতে পারে। অ্যান্ড তেমনি টাইম পিরিয়ডটা মিনিট থেকে স্টার্ট করে সেটা আওয়ারলি হতে পারে, উইকলি হতে পারে, মান্থলি হতে পারে, সেটা অ্যানুয়ালি হতে পারে। আর মিনস যে একটা পার্টিকুলার এরিয়াতে একটা পার্টিকুলার টাইম পিরিয়ডে কতটা রেইনফল হলো, এটাই হচ্ছে রেইনফলের ডেফিনেশন। এন্ড এই রেইনফল মেজারমেন্ট অ্যানালাইসিসটা কেন ইম্পর্টেন্ট এখানে বলে দিই। এখানে আমরা কিন্তু ডিটেলসে যাবো না, এখানে জাস্ট জানার জন্য যে কেন মেজারমেন্ট অ্যানালাইসিসটা ইম্পর্টেন্ট। তাহলে কেন? ফর ওয়াটার ম্যানেজমেন্ট, ফর সাপোর্টিং দ্য এগ্রিকালচার, যে একটা পার্টিকুলার ক্রপের ক্ষেত্রে একটা পার্টিকুলার এরিয়াতে মান্থলি বা অ্যানুয়ালি কি পরিমাণ জল লাগবে সেটা জানার জন্য। ওয়েদার প্রেডিকশনের ক্ষেত্রে যে ইন ফিউচারে আগের মান্থে বা আগের বছরে কি হতে চলেছে, ফ্লাড অ্যান্ড ড্রট বা কি অ্যামাউন্ট অফ রেইনফল হতে চলেছে সেটা জানার জন্য। ক্লাইমেট চেঞ্জ অ্যানালিসিস ক্ষেত্রে যে সেক্ষেত্রে রেইনফলের প্যাটার্নটা বা ট্রেন্ডটা বেড়ে চলেছে বা কমে চলেছে, কি হতে চলেছে এনভায়রনমেন্টের ক্ষেত্রে। আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপের ক্ষেত্রে হাইড্রো পাওয়ার বা ইলেকট্রিসিটি কোথায় গড়ে তোলা যাবে, এবার কি পরিমাণ আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি, অ্যান্ড কনজার্ভিং ইকোসিস্টেম। এইগুলো জাস্ট বেসিক, এগুলো ছাড়া অনেক আছে, আর অনেক ডিটেলস আছে। অ্যান্ড রেইনফল মেজারমেন্ট যেটা সিম্পলি হচ্ছে যে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ রেইন ইন এ পার্টিকুলার এরিয়া ইন এ পার্টিকুলার। জেনারেলি সেটা কার সাহায্যে করা হয়? রেইন রেজিস্ট্রেশনের সাহায্যে। যে কতটা রেইনফল হচ্ছে একটা পার্টিকুলার এরিয়াতে একটা পার্টিকুলার টাইমে, সেটা রেইন রেজিস্ট্রেশনের সাহায্যে মেজার করা হয়। এই রেইন রেজিস্ট্রেশনে মেনলি দুটো টাইপ। একটা হচ্ছে এই দুটো টাইপের আন্ডারে কিন্তু আরো অনেক টাইপ আছে, বাট মেনলি বেসিক্যালি দুটো টাইপ, যেটা হচ্ছে নন রেকর্ডিং, এটা হচ্ছে রেকর্ডিং। নন রেকর্ডিং এর ক্ষেত্রে কি হয়, সেটা মানুষকে একটা পার্টিকুলার টাইম ইন্টারভেলে যেতে হয়। সেখানে যদি আমি 1 আওয়ার ইন্টারভেলে রেইনফলের ডেটা চাই, তাহলে সেখানে 1 আওয়ার ইন্টারভেলে মানুষকে দিয়ে সেটা রেকর্ড করে আনতে হয় যে এভাবে রেইনফল হয়েছে। যেটা রেকর্ডিং এর ক্ষেত্রে কি হয়, সেটা হচ্ছে অটোমেটিক, সেখানে যেতে হয় না মানুষকে। যেটা ইনস্ট্রুমেন্ট সেট করা থাকে, যেটা অটোমেটিক্যালি ডিসপ্লে রেকর্ড হয়ে সেভ হয়ে থাকে। অ্যান্ড যে ডেটাটা রেকর্ড হল সেভ হলো, সেটা যদি আমি অ্যানালিসিস করতে চাই, and সেটা যদি আমি মান্থলি অ্যানালিসিস করতে চাই, তাহলে কি করতে হবে, সেটা আমার যে হাফ আওয়ার ইন্টারভেলে বা 1 ঘন্টা ইন্টারভেলে রেকর্ড করেছিলাম, সেটাকে যোগ করলে কি হয়ে যাবে, ডেইলি হয়ে যাবে, ডেইলিটাকে যোগ করলে উইকলি, উইকলি হয়ে যাবে, উইকলিটাকে মান্থলি, মান্থলিটাকে এভাবে অ্যানুয়াল ইন্ডিকেটস হয়ে যাবে। সেই রেনফল ডেটাটা যদি অ্যানালিসিস করতে চাই, সেটা হচ্ছে রেনফল অ্যানালিসিস। অ্যানালিসিসটা কেন ইম্পর্টেন্ট? টু এক্সামিন দ্য রেনফল ডেটা টু আন্ডারস্ট্যান্ড ইটস প্যাটার্নস, ট্রেন্ডস, ডিস্ট্রিবিউশনস অ্যান্ড ইম্প্যাক্টস। যে কোনো একটা জায়গায় তার প্যাটার্নটা কি রকম, ডিস্ট্রিবিউশনটা কি, কোথায় কম হচ্ছে, কোথায় বেশি হচ্ছে, কেন কম, কেন বেশি, এন্ড তার ট্রেন্ডসটা কি, যেটা প্যারেন্টের সাথে বাড়ছে বা কমছে, কেন বাড়ছে, কেন কমছে, আর তার ইম্প্যাক্টটা কি সোসাইটিতে, ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে, একটা ইকোসিস্টেম ইম্প্যাক্ট কি, তার জন্য অ্যানালিসিস করা হয়। এই বেসিক অ্যানালাইসিস হচ্ছে 3 টাইপ। এই 3টে টাইপের আন্ডারে কিন্তু সমস্ত ধরনের অ্যানালাইসিসের যে প্রসিডিওর অ্যান্ড মেথড গুলো সব এর মধ্যে আছে। এটা হচ্ছে টেম্পোরাল অ্যানালাইসিস, স্পেশাল অ্যানালাইসিস অ্যান্ড স্পেশাল টেম্পোরাল অ্যানালাইসিস। টেম্পোরালটা কি? যেটা হচ্ছে একটা পার্টিকুলার স্টেশনকে ফোকাস করা, এটা পার্টিকুলার রেনগজ স্টেশনকে ফোকাস করা হয় যে সেখানে টাইমের সাপেক্ষে কিভাবে রেনফলটা চেঞ্জ হচ্ছে, কিভাবে বাড়ছে বা কমছে সেটা। মনে করো একটা স্কুলের আন্ডারে বা একটা কলেজে বা একটা ইউনিভার্সিটিতে একটা ওয়েদার স্টেশন আছে, সেটা টাইমের সাপেক্ষে রেনফলের চেঞ্জেস কি হচ্ছে। স্পেশালটা কি? যেটা হচ্ছে একটা এরিয়াকে তখন নেওয়া হয়, একটা এরিয়ার মধ্যে তখন কিন্তু এখানে অনেকগুলো ওয়েদার স্টেশনকে ইনভলভ করে বা ইনকর্পোরেট করে অ্যানালিসিস করা হয়। মানে একটা এরিয়ার আন্ডারে 10টা ওয়েদার স্টেশন, এদের সবগুলো ডেটাকে নিয়ে আলোচনা করা হয়। এখানে টেম্পোরালটাকে যারা ফোকাস করা হয় না, এখানে ফোকাস করা হয় কি, সেই পার্টিকুলার এরিয়াতে কোথায় রেনফলটা কম, কোথায় বেশি হচ্ছে, প্যাটার্ন এন্ড ডিস্ট্রিবিউশনটা কি। স্পেশালি মানে কি, দুটোকে কম্বো করে যখন অ্যানালিসিস করা হয় যে একটা পার্টিকুলার এরিয়াতে টাইমের সাপেক্ষে কি রেনফল প্যাটার্ন বা ডিস্ট্রিবিউশন হয়। তাহলে এই 3টে অ্যানালাইসিসের যে টাইপ, সেইগুলোকে নিয়ে একটু বিশেষ করে ফোকাস করা যাক।
ফার্স্টে আসা যাক টেম্পোরাল অ্যানালাইসিস, এটাকে বলা হয় সিম্পলি পয়েন্ট বেসড অ্যানালাইসিস। কারণ এখানে একটা প্লেন, যখন একটা পার্টিকুলার লোকেশনে কে নিয়ে আলোচনা করা হয় আর একটা পার্টিকুলার রেনবো স্টেশনের ডেটাকে নিয়ে অ্যানালাইসিস করা হয়, তার জন্য তাকে পয়েন্ট বেসড বলা হয়। আর এখানে একমাত্র টেম্পোরাল অ্যানালাইসিস করাই সম্ভব, কারণ এখানে একটা পয়েন্টের ডেটাকে নিয়ে অ্যানালাইসিস করা হচ্ছে। তাহলে এখানে একমাত্র টেম্পোরালি অ্যানালাইসিস করা সম্ভব, যে সময়ের সাথে সাথে কিভাবে রেনফলটা চেঞ্জেস হয় সেটা। তাহলে এখানে টেম্পোরাল অ্যানালাইসিস অফ ডেটা অফ এ পার্টিকুলার রেনবো স্টেশন, সেটা একটা পার্টিকুলার স্কুলের মধ্যে হতে পারে, যেটা একটা পার্টিকুলার ইউনিভার্সিটি স্টেশনটা, সেটাকে সেই তার ডেটাকে নিয়ে অ্যানালাইসিস করা। তাহলে এটা কি তাই আমাদেরকে জেনারেলি লোকাল ওয়েদার প্যাটার্ন দেয়, কারণ যেহেতু এটা একটা পার্টিকুলার লোকেশন, পার্টিকুলার পয়েন্ট, তাহলে এখানে কি দেয়, লোকাল ওয়েদার প্যাটার্নটা কিভাবে টেম্পোরালি চেঞ্জেস হচ্ছে সেটা সম্পর্কে আমরা জানতে পারি। এন্ড এই টেম্পোরাল অ্যানালিসিস বিভিন্ন টাইপ, ডিউরেশন পেতে পারি, কতক্ষণ ধরে রেনফল হচ্ছিল সেটা পেতে পারি, রেনফল ইন্টেন্সিটি পেতে পারি, ভেরিয়েশন পেতে পারি, এক্সট্রিম ইভেন্ট পেতে পারি। এইগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। এগুলো জাস্ট বেসিক টাইপ অফ টেম্পোরাল অ্যানালিসিস। আমরা এই গ্রাফে সিম্পলি দেখানো হয়েছে এক্সাম্পল হিসাবে 1961 থেকে 2003 পর্যন্ত কিভাবে এনুয়াল রেনফল প্রডিক্ট করা হয়েছিল, ট্রেন্ডস লাইনটা এটা দেখানো হয়েছিল। এটা পার্টিকুলার স্টেশন, এটা ধরে নাও স্টেশন এ বা যে কোনো একটা স্টেশনের নাম এটা। অ্যান্ড স্পেশাল অ্যানালিসিস কি করে, একটা একে আবার এরিয়া বেসড অ্যানালিসিসও বলা হয়, কারণ এটা একটা ব্রড এরিয়া আর ছোট এরিয়ার মধ্যে অনেকগুলো যখন ওয়েদার সিচুয়েশন থাকে, তখন সবগুলোকে ইনকর্পোরেট করে যখন অ্যানালিসিস করা হয়, তখন তাকে স্পেশাল আর এরিয়া বেসড অ্যানালিসিস বলা হয়। তাহলে এটা কি দেয়, লার্জ স্কেল ক্লাইমেটিক প্যাটার্ন আমরা পাই, একটা লার্জ স্কেলের রেইনফলের প্যাটার্নটা কি সেটা আমরা পাই এখান থেকে। সো এখানে একটা এরিয়ার মধ্যে অনেকগুলো স্টেশন থাকতে পারে, সেই জন্য এখানে স্টেশন অ্যানালিসিস অফ মাল্টিপল স্টেশন এখানে এখানে দেখানো হয়েছে। দেখো এখানে একটা পার্টিকুলার এটা প্লেস এরিয়া, যেখানে 7 নাম্বার স্টেশন আছে, এই সবগুলো ডেটাকে ইনকর্পোরেট করে যখন আমরা অ্যানালিসিস করি, তখন এখানে বেসিক্যালি ফোকাস করা হয় স্পেশাল অ্যানালিসিস উপর। এখানে টেম্পোরাল অ্যানালিসিস ফোকাস করা হয় না, যেমন একটা টাইপের মধ্যে আসে এগুলো স্পেশাল ডিস্ট্রিবিউশন অফ রেইনফল, যেমন পার্টিকুলার এ স্টেশনে বা এ প্লেস অফ ব্লক বা ডিস্ট্রিক্ট রেইনফল বেশি কম্পেয়ার টু দ্য সি or aerial average, that means the average rainfall of এগুলো সব ব্যবহার হচ্ছে। প্রতিটা টাইপ পরে আমরা আস্তে আস্তে করে ডিসকাস করবো। অ্যান্ড স্পেশাল টেম্পোরাল অ্যানালাইসিস, যেটা হচ্ছে স্পেশাল অ্যান্ড টেম্পোরাল কি একসাথে মিশিয়ে যখন আলোচনা করা হয় সেটা, তাহলে এটা কি একটা পার্টিকুলার এরিয়াতে রেইনফলের প্যাটার্ন অর ট্রেন্ডস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কিভাবে চেঞ্জ হচ্ছে বা দ্য টাইম পিরিয়ড সেটা নিয়ে আলোচনা করা হয়। অ্যান্ড এই বেসিক টাইপস গুলোর মধ্যে যেগুলো আছে সেগুলো এখানে যে তিনটা ছিল সেটা আলোচনা করলাম। এরপরে আমরা এই প্রতিটা টাইপের আন্ডার যে সাব টাইপ, দ্যাট মিনস দ্য টেম্পোরাল আন্ডার যে টাইপ গুলো আছে সেগুলো বা স্পেশাল আন্ডার যে টাইপ গুলো আছে সেগুলো নিয়ে প্রতিটা ধরে ধরে আলোচনা করবো।